পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বিতর্কিত আয়াত আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। এটা খুবই মারাত্মক একটা আয়াত। সেটা হচ্ছে সূরা তওবার 1 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে সম্পর্ক ছেদ করা হলো, সম্পর্ক ভেঙে দেওয়া হলো আল্লাহ ও রাসূলের পক্ষ হতে সেই সব মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। এখানে সম্পর্ক আসলে ছেদ করা যায় না। সম্পর্ক কোনো কালেও ছেদ করা সম্ভব নয়, কারণ আমার রক্ত তো আর আমি পরিবর্তন করতে পারবো না, তাই না? সৃষ্টিকর্তার সাথে আমার সম্পর্ক থাকবেই, অনন্তকাল থাকবে। আমি যতদিন থাকবো ততদিন সৃষ্টিকর্তার সাথে আমার সম্পর্ক থাকবে, এবং আমি মরে যাওয়ার পরেও সম্পর্ক থাকবে, কখনোই বিচ্ছিন্ন হবে না। কারণ আমি তার হাতের খেলনা। রিমোট কন্ট্রোল সেই মহান সৃষ্টিকর্তার কাছে, তাই না? এই সম্পর্ক ছেদ হয় না। তো এই বিষয় নিয়ে অনেকের ভিতরে অনেক দ্বিধা দ্বন্দ্বের ব্যাপার আছে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আয়াত আছে, সেটা হচ্ছে যে যেটা নিয়ে মানুষের মধ্যে অনেক আপত্তি, সেটা হচ্ছে যে সূরা তওবার 5 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের যেখানে পাবে হত্যা করবে, তাদের বন্দী করবে, অবরোধ করবে এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে থাকবে। কিন্তু যদি তারা তওবা করে, অর্থাৎ সেখান থেকে ফিরে আসে, স্যালেন্ডার করে, সে কথা বলা হয়েছে। তওবা করা মানে ফিরে আসা, বিরত হওয়া। মানে তোমার ওই অন্য যে পক্ষ আছে, তারা যদি তোমার পক্ষে আসে, অর্থাৎ আমার পক্ষে আসলো, তখন তাদেরকে আমি আর কিছু বললাম না, সেই বিষয়ে বলা হয়েছে যে তারা যদি তওবা করে, যথাযথ নামাজ পড়ে ও জাকাত আদায় করে। জাকাত মানে ফসলের 5 ভাগের 1 ভাগ দেয় আর কি, কর খাজনা আর কি। সরকার যেমন তাই না, যুদ্ধের পরে সাধারণ ক্ষমা করে না, ওই বিষয়টার মধ্যে কি যথাসময়ে নামাজ পড়ে জাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দেবে। নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর কি। এই যে হত্যা বা ওত পেতে থাকা বা ঘাঁটিতে আক্রমণ করা, এই বিষয়গুলো অনেকেই গ্রহণ করতে চায় না। কারণ কি জানেন, হেদায়েত তো সৃষ্টিকর্তার কাছে। তিনি যদি হেদায়েত করেন, পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু হেদায়েত করে দিতে পারেন, কিন্তু তিনি যা করেন না, তো তারই ইচ্ছা, সৃষ্টিকর্তার ইচ্ছা। আবার সৃষ্টিকর্তা যদি চান যে ইহুদি, খ্রিস্টান আর হিন্দু আর বৌদ্ধ আর পারসিক আর জরথ্রুস্ট আর তাও, সিন্ত, বাহাই, কনফুসিয়াস, অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, রাস্টাফারাজিম, এই সমস্ত ধর্মের যারা অনুসারী, তাদেরকে বাতাস বন্ধ করে দাও, অক্সিজেন বন্ধ করে, দেখবেন যে তারা অনায়াসে মুহূর্তের মধ্যে ঢলে পড়ে যাবে। যেমন হিটলার 60 লক্ষ ইহুদিকে কার্বন মনোক্সাইড গ্যাস দিয়ে হত্যা করছিল, তাই না? সৃষ্টিকর্তার অনায়াসে কিন্তু হত্যা করে একেবারে পৃথিবীটা কলহমুক্ত করে দিতে পারে, তাই না? যে এখানে হত্যা, লুণ্ঠন, লুটতরাজ, এগুলো কেমন জানি ব্যাপারটা, তাই না? এটা আর কি। যাই হোক, সবই সৃষ্টিকর্তার খেলা। তবে এই কথাগুলো খুবই সুন্দর। সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি যারা পরিমাণ ভালো কাজ করে, তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর কেউ যদি যারা পরিমাণ মন্দ কাজ করে, তার প্রতিদান তাকে দেওয়া হবে। এটা আর কি। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের বিচার হবে, কাল কিয়ামতে ফাইনাল যে ডিসিশন, যদি কেউ যারা পরিমাণ ভালো পায়, সেটা তাকে দেওয়া হবে। এটা খুবই সুন্দর একটা বিচার ব্যবস্থা, ঠিক আছে। কিন্তু এই যে এই 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 আয়াতগুলোর কারণে মানুষ অনেক কষ্ট পায় আর কি, আর মানুষ দ্বিধা বিভক্ত হয়ে যায় আর কি, বিষয়টা আর কি। তো যাক, আল্লাহ সবাইকে হিদায়াত করুক। আমরা মুক্তি চাই, আমরা শান্তি চাই। ধন্যবাদ সবাইকে।